وإن أصاب من ينقلب على وجهه في الدنيا والآخرة ذلك هو الخسران المبين. قال تعالى في مقام آخر: ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء فيه ظلال وحكمة في وصفها ويزيد الله أكثر الناس لعلهم يتذكرون. قال النبي صلى الله عليه وسلم: قيل أولدنا تقرأ خلال الجنة كرفع القدر وفي ذلك كرفع القدر. قال النبي صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يحب الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب بأخيه ما يحب لنفسه وأن يكره العودة إلى الكفر كما يكره أن يكتب في النار أو كما قال عليه الصلاة والسلام. وتلك محترم علماء والا مقام سامعين عظام. اللہ تبارک و تعالیٰ نے ہمیں جو ایمان کی دولت عطا فرمائی اس کی ایک مثال بھی دی ہے اور یہ بتایا ہے کہ ایمان دلوں میں لازم ہونا چاہیے اور بہت مضبوط ہونا چاہیے. ایمان کے معنی خود یقین کے آتے ہیں اور اگر اس کا عقیدے سے تعبیر کریں جو گھاٹی ڈالنے کے آتے ہیں وہ گھاٹی جو سڑک گھاٹی ہم لوگ روزانہ جو اپنے بستر پر جو مچھردان لگاتے ہیں وہ گھاٹی نہیں، وہ تو یوں چیزیں نکل جائے اور یہی ہو رہی آج کل ہماری حالت، بلکہ گھاٹی وہ ہے کہ اتنی مضبوط پڑ جائے کہ وہ کھینچے یا توڑے یا نکالنا چاہے تو ٹوٹے نہیں اور کھلے نہیں. یعنی مضبوط اس کو باندھ دینا ہے اور مضبوط اس کو یعنی کس دینا ہے. اس طرح سے اللہ تبارک و تعالیٰ نے ایمان کی مثال دے کر فرمایا جیسے ایک درخت کی مثال ہے کہ وہ درخت جس کی جڑیں بہت مضبوط ہوتی ہیں زمین کے اندر تو پھر اس کو کوئی ہوائیں طوفان اور معمولی اس قسم کے بارہ بےہوش ہونے کی راستہ ہے. اسی طرح سے یقین کی کیفیت انسان کے دلوں میں بہت مضبوط اگر ہوگی تو پھر اس کا ایمان اس کو کل قیامت میں نفع دے گا اور پھر اس کے بعد اس کے اعمال کی اس کی زندگی میں اس پر صحیح مرتب ہوں گے. মানুষের মধ্যে মানুষ এরকম আছে যারা প্রাকৃতিকভাবে ইবাদত করে, অর্থাৎ তার যদি কোনো কল্যাণ হয় তখন সে বিনাশ তাকে নিশ্চিত থাকে। আর যদি তার উপরে কোনো ফিতনা বিপদ আপদ আসে তাহলে সে মুহূর্তের মধ্যেই ঘুরে যায়। ফসিরত দুনিয়া ওয়াল আখিরা, এরকম ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয়টাই নষ্ট ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো স্পষ্ট ক্ষতি। এরপরে সে দ্বিতীয় আয়াত পাঠ করেন, আল্লাহ তাআলা কাইফা দারাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা ফিল আরদি ওয়া ফারউহা ফিস সামা। যে তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা কিভাবে কালেমায়ে তাইয়্যিবার একটা উপমা দেন, এরকম একটা বৃক্ষের সাথে যেটার শেকড় গোড়া জমিনের গভীরে গঠিত এবং যেটার ডালপালা আসমান পর্যন্ত প্রসারিত। তুতি উকুলাহা কুল্লাহিনি বিইذনি রাব্বিহা, এভাবে এই গাছটা প্রত্যেক মুহূর্তে ফল দেয় আল্লাহ তাআলার অনুমতিতে। ওয়ায়াযরিবুল্লাহুল আমসালা লিন-নাস, এভাবে আল্লাহ তাআলা মানুষের সামনে মিসাল এবং উপমা পেশ করেন। এরপরে হযরত হাদিস পাঠ করেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা ফীহি হালাওয়াতাল ঈমান। তিনটা অবস্থা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ লাভ করবে। একটা হলো যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এই পরিমাণ মহব্বত করবে, অন্য কাউকে এই পরিমাণ মহব্বত করবে না, এবং কোনো মানুষকে যদি সে মহব্বত করে এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই মহব্বত করবে, এবং সে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াটা এতটাই অপছন্দ করবে
যেরকম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে সে অপছন্দ করে। এরপরে হযরত ইরশাদ করে যে আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে ঈমানের উপমা দিয়েছেন একটা গাছের সাথে, এবং এটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের ঈমান মজবুত এবং শক্তিশালী হওয়ার দরকার। যে আমরা যে মশারি টাঙাই, যে টিপ দিলাম খুলে গেল, আবার টিপ দিয়ে ধাক্কা দিয়ে বন্ধ করে দিলাম, এরকম যেন আমাদের ঈমান না হয়, বরং আমাদের ঈমান হতে হবে যে একটা ব্যাগ যেরকম শক্তভাবে কঠিনভাবে বাঁধা হয় রশি দিয়ে, এরপরে এটা ছুটে না, এরকম আমাদের ঈমান হওয়ার উচিত, ঈমান হওয়ার দরকার। তো আল্লাহ জাল্লা শানুহু এটাই মিসাল দিচ্ছেন যে ঈমান এমন হওয়া লাগবে মজবুত গাছ, যেটা গোড়া এবং শেকড় জমিনের গভীরে এবং ডালপালা আসমান পর্যন্ত প্রসারিত। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने साफ तौर पर फरमाया कि ईमान की लज्जत, ईमान की चाशनी, ईमान की हलावत इसी को पाई जाए। नंबर एक, अल्लाह और उसके रसूल की मोहब्बत दुनिया की हर चीज से ज्यादा हो। दूसरे नंबर अखबार ने बताया और दूसरे फरमाया कि अल्लाह उसके भाई के लिए वही पसंद करे जो हमें लिए पसंद करता है। तीसरे फरमाया कि लौटना उसको इतना नापसंद हो जितना कि जलती हुई आग में किसी को डाल दिया जाए तो वो चाहे ये बचना चाहेगा या गिरना चाहेगा, बचना चाहेगा। इसी तरह से कुफरी अपनी आमाल से उसको इस कदर नफरत हो कि जहाँ ये मालूम हो जाए कि कुफरी हसरत है, कुफरी अमल है, कुफरी अख्तियार है, तो कुफरी आमाल है, ये काफिर हैं या काफिराना तौर तरीके हैं, तो हमें उससे इतनी नफरत हो, उससे इतनी दूरी हो जैसे आदमी को अगर किसी को पकड़ कर ढेकर कर जाने को जल्दी हुई आग में ढेकर देना चाहे तो हम उससे बचने में जितनी तेजी से भागते हैं, इसी तरह से हम कुफिया अमाल से और कुफिया हरकत से, कुफिया सोच से और कुफिया चीजों से इसी तरह से बचने वाले हैं। যে ঈমানের স্বাদ পেতে হলে তার মধ্যে তিনটা গুণ থাকতে হবে, অবস্থা থাকতে হবে। একটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অত্যন্ত বেশি, এটা কোরআনের অন্তত বলা হয়েছে, কান আবা হুকুম আপনা হুকুম ইখওয়ান হুকুম, যে তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, পুরো সব যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি মহব্বতের হয়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করো, কোরআনের আয়াতের মধ্যে আসছে। তো এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এবং তৃতীয় নম্বর হলো যে ঈমান আনার পরে বিপরীত দিকে যাওয়া, এটাকে সে আগুনে নিযুক্ত হওয়ার মতো অপছন্দ করবে। অর্থাৎ কেউ যদি আপনাকে, আমাকে বা কাউকে আগুনের দিকে ধাক্কা দেয়, তখন আমরা কি ওখানে পড়তে চাইবো না বাঁচতে চাইবো? ঠিক এরকম বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সুতরাং যত কুফরি আকীদা, কুফরি আমল আছে, এই সব কিছু থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করতে হবে। ईमान और ईमानी सिफात के बारे में तो हम और आप जानते हैं, आप हजरात तो बहुत ही पढ़े लिखे हैं, लेकिन आम लोग भी अच्छी तरह जानते हैं कि ईमान मुफस्सल को कहते हैं, जिसके अंदर 3 चीजें बताई गई हैं। बुनियादी तौर पर उलमा ने कहा कि एक अल्लाह पर ईमान, दूसरे आखिरत पर ईमान, तीसरे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान। अल्लाह के ज़ात और सिफात पर ईमान, और जाहिर उसमें फरिश्ते भी दाखिल हैं और अल्लाह की किताबें भी दाखिल हैं, और नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान, और उसमें ये भी बात दाखिल है कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नबी हैं, अल्लाह के आखिरी नबी हैं, और आप सल्लल्लाहु अलैहि वसल्लम क़यामत आएगी। तो ये 3 बुनियादी चीजें, अल्लाह की वहदानियत पर यकीन हो, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के आखिरी नबी होने का यकीन हो, और फिर आखिरत का यकीन हो कि हमें मरना है और मरने के बाद अल्लाह के सामने अपने अमाल के साथ पेश होना है। इन 3 कैफियत जब इंसान के अंदर दाखिल हो जाएंगी और यकीन की एक कैफियत दाखिल हो जाएगी, तो फिर ईमान की लज्जत और ईमान का मजा और आखिरत की फिक्र उसके दिल में पैदा हो जाएंगी। ঈমানের মুফাসসাল বলতে যেটা আমরা বুঝি, এখানে আমরা অনেকেই অনেক কিছু জানি, পড়াশোনা করি। তো ঈমানের মুফাসসাল বলতে যে ঈমানটা বলা হয়, এটা মৌলিকভাবে 3টা জিনিসের আকীদার কথা বলছে। এক হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপরে বিশ্বাস,
দ্বিতীয় হলো হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে বিশ্বাস, আর তৃতীয় হলো আখিরাতের মৃত্যুর পরে যে পুনর্জীবন, আখিরাতের উপরে বিশ্বাস। তো মৌলিকভাবে যখন আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপরে বিশ্বাস হবে, তখন আল্লাহর কিতাব এর মধ্যে চলে আসবে, ফেরেশতাদের অস্তিত্ব এটার মধ্যে চলে আসবে। আর যখন আমরা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে বিশ্বাস করব, তখন নবীদের যে ওহীর যে বিষয়টা এটা চলে আসবে, এবং আখিরাতের যে আকীদা বিশ্বাস, এর মধ্যে আখিরাতের বিষয়গুলো চলে আসবে। ईमान के बारे में ये पाक ने फरमाया कि ईमान दिल में इतना रासिख हो जाना चाहिए। अल्लाह ने फरमाया कि तुम्हें ईमान को छोड़ने के लिए लोग मजबूर करें, और जिसको उर्दू के अल्फाज में कहते हैं कि जान से ज्यादा प्यारा ईमान हमारा, जान से ज्यादा प्यारा ईमान हमारा। तो ये जान से ज्यादा प्यारा ईमान हमारा अगर ये दिल में नहीं पैदा हुई तो ईमान नहीं आया। अल्लाह के नबी साहब ने फरमाया याद नहीं गया खुशिलता और खुशिलता और हुर्रियता ला तुश्रिक बिल्लाह, कि अगर तुम्हें कदर भी कर दिया जाए, तुम्हें टुकड़े टुकड़े कर दिया जाए, तुम्हें जला दिया जाए, तो शिर्क की तरफ कभी न जाना, शिर्क कभी कबूल न करना, ईमान को कभी न छोड़ना, कुफ्र को कभी न छोड़ना। यही तो बताया तीसरे हिस्से में कि कुफ्र और शिर्क से इतनी नफरत हो जैसे जलते हुए आग में को डाला जाना आदमी में पसंद नहीं होता और बचता है, इसी तरह से शिर्क और शिर्की अमाल, कुफ्र और कुफरी अमाल, और खुदा की जात और सिफात से टकराने वाले वो अकीदे, वो अमाल, वो तरीके और वो ताल्लुकात, उन सबको छोड़ना पड़ेगा, चाहे उसके लिए आदमी को जितनी चाहे कुर्बानी देने पड़े, माल की, अहल की, हयात की, वतन की, हर चीज की जो इब्राहिम अलैहिस्सलाम ने दी है। और वही चीज को याद करके मिलत अबीक मिलत इब्राहिमी, ये ऐसे नहीं पैदा हो गया अंदर, हमारी निस्बत उनके साथ ऐसी नहीं है, बल्कि जितनी कुर्बानियों के साथ उन्होंने ईमान को अपना अंदर लाया है, उन्हीं कुर्बानियों को देने के लिए जरूरत पड़ने पर हम अपने आप को आमादा करें। इसी को तो कुरान ने कहा कि क़यामत के करीब ये तबका पैदा हो जाएगा जिसका काम क्या होगा कि वो ईमान से कोई ताल्लुक नहीं रखेंगे, वो बिल्कुल दीवार की बिल्ली की तरह होंगे, कभी इधर कूदे कभी इधर कूदे, जैसा मौका मिला वैसे फायदा होगा तो रहेंगे, वरना नहीं चले जाएंगे, आजमाइशों में पड़ेंगे तो ईमान छोड़ देंगे। तो कुरान ने कहा कि इनका दीन भी गया, दुनिया भी गई। और ঈমান মজবুত হতে হবে, এরকম মজবুত হওয়া লাগবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান যদি মজবুত হয় তখন ঈমানের স্বাদ আসে। এবং এটাই হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন উদিরতা আও উদিরতা আও হুররিতা, যে তোমাকে যদি আগুনে জ্বালায় দেওয়া হয়, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপরেও তুমি ঈমান থেকে সরবে না। তো এই কথাটার উপরে আমাদের ইয়াকিন আনতে হবে, বিশ্বাস করতে হবে, এবং যত কুফরি আকীদা, কুফরি আমল, কুফরি ধ্যান ধারণা এগুলোকে সম্পূর্ণভাবে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি আমরা পরিত্যাগ না করি তাহলে ঈমানের স্বাদ আমাদের মধ্যে আসবে না। তো এই কথাটাই হাদিসের মধ্যে আখেরি জমানার ব্যাপারে বলা হয়েছে যে আখেরি জমানার মুসলমানদের ঈমান কেমন হবে, বিড়ালের মতো হবে। বিড়াল এদিকে সুবিধা পাইছে, ওই ওয়ালে লাফ দিচ্ছে, ওইদিকে সুবিধা পাইছে, আরেক ওয়ালের দিকে ঝাঁপ দিচ্ছে, এরকম বিড়ালের মতো ঈমান অবস্থা হবে মুসলমানদের ঈমানের। এরকম করা যাবে না, বরং ঈমান এবং আকীদা এবং ইসলামের যত রীতিনীতি আছে এগুলোর উপর আমাদেরকে পরিপূর্ণ মজবুত হয়ে থাকতে হবে। এবং আখেরি জামানায় মুসলমানদের যে অবস্থা, এটাই আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলছেন যে অবিনান ইয়াবুদুল্লাহ আলা হারফি, যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা প্রান্তিকভাবে কিনারে কিনারে থাকে, আল্লাহর ইবাদত করে। অবস্থা কি? ফাইন আসাবাহু খায়রুল ইতমাআন, ভালো কিছু, কল্যাণকর কিছু যখন তার কাছে আসে তখন সে ইনাম থাকে, নিশ্চিন্ত থাকে, খুশি থাকে। আর ওয়াইন আসাবাতু ফিতনা, আর যখন সে কোনো ফিতনা, কোনো মুসিবত, কোনো বিপদ আপদে পড়ে, ইনকালাবা আলা ওয়াজহি, সে তার অবস্থান থেকে সরে যায়, একদম ঘুরে যায়। তো এটাই তো চরম ক্ষতি। এরকম ঈমান, এরকম অবস্থা যার হবে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। अल्लाह तबारक व तआला ने कुरान पाक में जहाँ
یہ بات خلاصہ سے متعلق یہ بتایا کہ آپ خلاصہ نبی ہے وہی یہ بھی فرمایا تو آخری نبی ہے. جیسے اللہ کی ذات میں صفات میں قدرت میں ناموں میں کسی کو شریک نہیں مان سکتے, نبی پاک صلی اللہ علیہ وسلم کے بعد کسی بھی معنی کسی بھی تعبیر کسی بھی مطلب کسی بھی طرح کی اگر کوئی نبی پاک صلی اللہ علیہ وسلم کے بعد نبوت کا ذرا بھی شائبہ کسی کے اندر پایا جائے یا یہ کہ اپنے آپ کو دعویٰ کرے کہ اس سے متعلق اپنا عقیدہ اس سے قائم کر دے, اس کا ایمان اسی وقت نکل جائے گا. نبی پاک صلی اللہ علیہ وسلم آخری نبی ہے اور اس معنی کا آخری نبی ہے کہ آپ کے بعد یہ لفظ نبوت بھی کسی کے لیے استعمال نہیں ہو سکتا, اور نبی پاک صلی اللہ علیہ وسلم کے بعد کسی تعبیر سے کسی تفسیر سے کسی اور مطلب سے بھی یہ لفظ کسی پر پھر نہیں کیا جا سکتا. حتیٰ کہ علماء نے کہا کہ وہ صفات جو نبوت کے خاصہ شمار ہوتے ہیں آپ صلی اللہ علیہ وسلم کی یہ خصوصیات میں امتیازات میں, جیسے قرآن کا وما ارسلنا رسول الا بلسان مبین کہ نبی کی ذات مطاع ہوتی ہے, اس طرح سے طاعت ہوتی ہے, یعنی آپ جو بھی نبی حکم دے گا وہ قابل اطاعت ہے اور اس کا درجہ بالکل اس درجے میں ہے کہ وہ جو حکم دیں گے بلکہ رسول کا مدد اللہ ہی کی بات ہوگی وہ مانتی عن الہوا. تو یہ جو صفات جو نبی پاک صلی اللہ علیہ وسلم سے متعلق بتائی گئی, اگر کسی انسان میں اگر وہ کسی کو اس طرح سے مان لے یعنی لوازمات نبوت کسی اور کے لیے مان لے مختلف طاعت ہونے کا یا معصومات کا خطا ہونے کا یا اور بھی کسی اعتبار سے تو اسی وقت اس کا ایمان نکل جائے گا. اسی لیے علامہ اسی طرح پر اچھا لکھا ہے هذا ما نطق به الكتاب وصعد الكتاب في السنه واعتماد عليه الامه فيكفر المدعي والخلاف به. یعنی نبی پاک صلی اللہ علیہ وسلم کے آخری نبی ہونے کا عقیدہ وہ عقیدہ ہے کہ جس پر پورا قرآن پاک نافذ ہے, جس کے بعد پوری سنت کے 200 سے زیادہ حدیث ہیں اور جس کے اوپر پوری امت کا اجماع ہے, جس کے اوپر یعنی پوری امت کا اجماع ہے کہ یہ وہ عقیدہ ہے کہ جس کے عقیدے کے اندر کوئی تعبیر کی کوئی تفسیر کی کسی قسم کی کوئی گنجائش نہیں ہے. آپ حضرت نبی اور آخری نبی ہے ما كان محمد وضاع رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اب آج کے اس دور میں اتنے فتنے پیدا ہو رہی جو کسی نہ کسی اعتبار سے اس عقیدے کو متاثر کرنے کی اور اس عقیدے کے اندر جھوٹ پیدا کرنے کی, اس عقیدے سے ہٹانے کی, اس عقیدے کے اندر تشدید تشدد اور اس کے اندر ضرور تخلیق پیدا کر کے کسی نہ کسی آدمی کو یعنی شک میں پیدا کرنے کی کوششیں کی جاتی رہتی ہیں. ہمیں ان سب آنے والے فتنوں سے بچنے کے لیے بس ایک ہی عقیدہ رکھنا ہے, جیسے اللہ کی ذات میں کوئی شریک نہیں, نبی پاک صلی اللہ علیہ وسلم کے بعد نبی یہ نبوت کے لوازمات میں بھی کوئی شریک نہیں ہو سکتا. جو اس طرح کا عقیدہ رکھے گا یا ذہن بھی جائے گا تو اسی وقت وہ ایمان سے نکل جائے گا. اللہ تعالیٰ جل شان قرآن کریم যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল ঘোষণা করেছেন, এটার সাথে সাথে কথাও ঘোষণা করেছেন যে হুজুর সর্বশেষ নবী, হুজুরের পরে আর কোনো নবী আসবে না. মোট কথা যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু তার জাত এবং সিফাতের ক্ষেত্রে যেরকম ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ঠিক তেমনি ভাবে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দিক থেকে তার খাতামে নবুয়ত খতমে নবুয়তের দিক থেকে ওয়াহদাহু লা শারীকা লাহু, এখানেও কোনো শরীক নাই. সুতরাং হুজুরের পরবর্তীতে যদি কোনো ব্যক্তির মধ্যে নবুয়তের কোনো গন্ধ, নবুয়তের কোনো নাম, নবুয়তের কোনো বৈশিষ্ট্য, নবুয়তের কোনো বিশেষত্বকে সাবেত করা হয়, প্রমাণ করা হয়, তাহলে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে ইসলামের গণ্ডি থেকে বাইর হয়ে যাবে. এবং এই কথার উপরে সমস্ত উম্মত একমত এবং এটাই কোরআনে কারীমের কথা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, হুজুরের পরে কোনো নবী নাই. এবং এই কথাটাই আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাযা মা আফাকা বিহি কিতাব, যে এটা এমন একটা আকীদা, এমন একটা বিশ্বাস যেটার উপরে কোরআন তার বক্তব্য রেখেছে, ওয়া সাবাতাত বিহি সুন্নাহ, এবং সুন্নতের দ্বারা এটা প্রমাণিত, ওয়া আজমা আলাইহিল উম্মাহ, এবং উম্মত এটার উপরে সম্পূর্ণভাবে একমত. সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাই সুসাব্যস্ত. এবং নবুয়তের কোনো বৈশিষ্ট্য, কোনো বিশেষত্ব, নবুয়তের কোনো ছায়া ইত্যাদি অন্য কোনো ব্যক্তির জন্য সাবেক প্রমাণ করা যাবে না. সুতরাং আমরা এই জমানায়
এই আখেরি ফিতনার জমানায় নতুন নতুন ফিতনা প্রকাশ পাচ্ছে। সুতরাং এই আকীদার উপর আমাদের একমত হয়ে যেতে হবে যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু যেরকম তার জাত এবং সিফাতের ক্ষেত্রে ওয়াহদাহু লা শারীকা লাহু, এই তদ্রুপ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খতমে নবুয়তের ক্ষেত্রে ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আকীদার উপরে পুরো মজবুত এবং সুদৃঢ় হয়ে আমাদেরকে জমে যেতে হবে। मैंने नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस आपके सामने सुनाई थी, जिसमें नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर कितना तकाउ खिलाल अबी का वक़ई कतर, तो मैं ये कह रहा हूँ कि तुम्हारे घर में कितने इस तेजी के साथ आ रहे जैसे बारिश के कतरे, तो यानी कोई घर इससे बचा हुआ नहीं है। इससे बचने की एक ही शक्ल ये है कि आदमी अपने अमाइल को सही करे, कुरान पाक से उसका ताल्लुक कायम हो जाए। नबी पाक से आपने फरमाया कि तवक्कुल की तुम अगवाएं कि तुम्हारे दरमियान फितने बहुत पैदा होंगे, गुमराहियाँ बहुत आएंगी, लेकिन बचने की कोई शक्ति नहीं। कुरान पाक को मजबूती से थामे रहो, कुरान पाक को पढ़ते रहो, कुरान पाक को समझा करो, कुरान पाक पर अमल किया करो, कुरान से अपना ताल्लुक जोड़ो। और नबी पाक से हज़रत ने ये भी फरमाया कि एक जमाना आएगा जिसमें फितने ही फितने होंगे, जिसमें उसी का सुबह उठेगा तो करना चाहेगा फिर, और फिर शाम में मुसलमान का सुबह उठेगा फिर, तो फरमाया इससे बचने की कैसे करें? कुरान पाक की तिलावत है। आज हम अगर अपना जायजा ले लें, उम्मत का बड़ा तबका कुरान पाक से गाफिल है। माँ बाप को यानी माँ को अपने घर के काम से फुर्सत नहीं, बाप को अपने कमाने से फुर्सत नहीं, बेटे के ईमानियात की कोई फिक्र नहीं, विद्या के न मतलब में छोड़ता है वो, न वो उसकी जाके को पढ़ाता है, न कभी अपने बच्चे की सोचता है। ये तो हुआ बचपन का जमाना, लेकिन जब जवानी का जमाना आया तो बच्चे के सामने तो वो खुद बेबस हो जाता है, और वो बच्चा जहाँ जाता है, कैसे माहौल में रहता, किस उसमें आदमी यानी किस माहौल में उठा बैठता है, कैसे दोस्तों के साथ रहता है, कैसे कल्चर और कैसा तमद्दुन और कैसे उसका हल्का और माहौल दोस्ताना है, वो कोई नहीं जानता। इसीलिए नबी पाक ने फरमाया कुल्लु मौलूदिन युलद अला फितरा फअबवाहु यहविदानी और नसरानी और मज्जिसानी, यानी बच्चा तो दीन फितरत पर पैदा होता है। माँ बाप अपना घर का माहौल दीनी माहौल है देने की बिना पर वो दुनिया के माहौल से मुतासिर होकर या तो क्रिश्चन बनेगा या यहूदी बनेगा या मजूसी और मुशरिक बनेगा। अब आप सोचिए कि जब माहौल नवारामी खलीली फजलतुल में युहाने हो, नबी पाक साहब ने साफ फरमाया आदमी जैसे दोस्ताने में बैठता है उसका असर उसके ऊपर आ जाता है। बल्कि हजरत ने समझाया था कि गाजर जैसे गाजर को अगर आप मीठा लगाएंगे तो उसके अंदर मिठास पैदा होगी, नहीं तो अच्छा बनेगा। तो दुनिया के अंदर हर आदमी को जैसे माहौल उसको मिलता है उसका असर पैदा हो जाता है। तो हमारे अंदर भी आखिर औलाद को ऐसे कैसे तो माहौल में छोड़ देते हैं, जिस माहौल के बारे में अल्लाह ने फरमाया तो कुफ्र का माहौल है ये, शिरक का माहौल है ये, गंदगी का माहौल है, ईमान जाने का माहौल है ये। ईमान को बढ़ाने के लिए तुम्हें मेहनत करना होगा। कुरान ने तो बताया आज कल यहाँ और फिर पन्ना मसरूर कि हर आदमी जिम्मेदार है अपने औलाद का। और कुरान भी साफ तौर पर बताया काफी मैंने हनीफा हमें इस्लाम की जो जरूरत हमारी फितरत में और पैदाइश के साथ औलाद गुजरती है उसको माहौल में बिगड़ने से बचाने के लिए घर में अपने औलाद को लेकर दीनी तरबियत और दीनी तालीम लेकर बैठना पड़ेगा या ऐसे माहौल में छोड़ना पड़ेगा कि बचपन से ही बच्चे को दीनी मकसद में ले जाकर छोड़ना पड़ेगा। इस सिलसिले में उलमा की जिम्मेदारी है तो की तरफ ज्यादा तवज्जो करें। जब बच्चों की बड़ी तादाद कुरान पढ़े बगैर फिर रही है और क्वालिफाइड तो हो रही हो अच्छी से अच्छी तालीम हासिल कर रहे, लेकिन कुरान से गाफिल है तो उनको भी पकड़े, छोटे छोटे बच्चे उनको भी पकड़े। हज़रत पाक ने रहमत फरमाया करते थे कि कल क़यामत में ये कुरान पाक पढ़ाने वालों का इतना बड़ा मकाम होगा, ये किताबें पढ़ाने वालों के पीछे पीछे फिरेंगे कि तुम्हारा अजर सवाब बहुत ज्यादा हम देख रहे हैं। इसलिए ये कुरान पाक इसका पढ़ना भी बहुत बड़ा सवाब और हर दस निकला और ये ईमान के बचाने का जरिया और खैर सरापा खैर है और मक्का ऐसा चश्मा हिदायत का। इसलिए इस चश्मे से अपना ताल्लुक कायम करें। आज उम्मत का बड़ा तबका कुरान पाक से बड़ा तबका कुरान पाक
से दूर है। जो लोग दीनी ताल्लुक रखते हैं, जैसे किसी मशाइख से ताल्लुक हो, इस्लाही ताल्लुक हो, जमात से हो, तो थोड़ा बहुत है, लेकिन एक बड़ी तादाद तो वो है जो 90% है, जो दीन से दूर, मतलब से दूर, कुरान से दूर, दीनी तालीम से दूर, ईमानियत से दूर, ईमान की जरूरियात से काबिल नहीं है। अल्लाह तबारक व तआला हमें समझने की और अमल की तौफीक अता फरमाए, और कुरान पाक के हलकों में लगे रहने, और कुरान पाक के हल्के घरों में लगाने, और अपने बच्चों को कुरान पाक पढ़ाकर अपनी जिम्मेदारी को पूरा करने की अल्लाह हम सबको तौफीक अता फरमाए। और बुरे माहौल में जाकर, बुरे कल्चर में घुसकर मुर्तद होने या नाउज़ुबिल्लाह के गैरों से शादियां कर लेने और फिर ईमान से हाथ धोने से बहुत बड़ी मुसीबतें पड़ने से अल्लाह तबारक व तआला हमें हमारी औलाद को बचाए। करना हर एक फर्द की अपने तौर जिम्मेदारी है। वो आपको सबसे पहले इस कायनात में अपने से होना, उसके बाद अपने घर वालों से, उसके बाद सारे माहौल से। अल्लाह तबारक व तआला हमें अपनी जिम्मेदारी के तौर पर अता फरमाए। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা রাআইতু ফিকা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল ফাতা, যে আমি দেখছি তোমাদের ঘরের উপরে ফিতনা এমন ভাবে বর্ষিত হচ্ছে যেরকম বৃষ্টি মোটা অঝোর ধারায় বর্ষিত হয়। তো বর্তমানে আমাদের অবস্থা এরকম, কোনো ঘর বাড়ি কোনো কিছু ফিতনার থেকে খালি না। আমরা সবাই ফিতনার দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছি। এবং হযরত বলেন, এই কারণে আমাদেরকে কোরআনে পাকের সাথে সম্পর্ক গভীর করতে হবে। কোরআনে পাকের তেলাওয়াত আমাদের মধ্যে প্রত্যেক জনে জনে হওয়া লাগে। এটাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, তোমরা যদি এই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। একটা হলো আমার আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয় হলো আমার আদর্শ, আমার সুন্নাত, আমার জীবন বিধান। সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথে মজবুত সম্পর্ক হওয়ার দরকার। কিন্তু আপনি দেখেন পরিবেশের দিকে তাকিয়ে, আমাদের বাড়ি ঘরগুলোর দিকে তাকিয়ে, যে বাবা কাজের মধ্যে ব্যস্ত, মা ঘরের কাজের মধ্যে ব্যস্ত, সন্তান কোরআন পড়লো কি পড়লো না এটা নিয়ে বাবার কোনো খোঁজখবর নাই, পরিবারের পক্ষ থেকে কোনো তালিম তরবিয়ত নাই। এই সন্তান যখন বড় হয়ে যায় তখন তো বাবা মার নিয়ন্ত্রণের বাইরে, বাবা মাই তার নিয়ন্ত্রণে চলে আসে। এইভাবে আস্তে আস্তে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষরা মুক্তার হওয়ার দিকে, কাফের হওয়ার দিকে, বদ্দিন এবং বেদিন হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। আমাদেরকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত, ওটাকে আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে। এই কথাটা একটু লম্বা করে বলছেন, খোলাসা কথা এইটাই যে কোরআনের সাথে সম্পর্ক করা এবং এটার জন্য বেশি বেশি মাদ্রাসা মক্তব কায়েম করা এবং এই সচেতনতা, এই বোধ ওলামায়ে কেরামদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও আসা উচিত যে জায়গায় জায়গায় মক্তব মাদ্রাসা হবে এবং এখানে আমরা আমাদের সন্তান, আমাদের বাচ্চারা যেন কোরআনে কারীম শিখে, কোরআনে কারীম তেলাওয়াত করে এবং কোরআনে কারীমের সাথে সম্পর্ক জুড়ে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর আল্লাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, এরকম বলে ওয়াকানা ইয়াকুরু আল্লাহু বিসসালাতি, যে তুমি নিজেকে আগে তৈরি করো, তোমার পরিবার পরিজনকে তৈরি করো, তাদেরকে নামাজের হুকুম দাও, নামাজের আদেশ দাও। এইভাবে আমরা আমাদের ঘর, আমাদের পরিবার এগুলোকে মজবুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাতে করে আমাদের থেকে মানুষগুলি বেদিন না, একটা কথা উনি বলছেন যে আমাদের দেশে কম, ওনাদের দেশে বেশি, যে মানুষ আরেক ধর্মে গিয়ে বিয়ে করতেছে, মুসলমান হিন্দুর সঙ্গে বিয়ে হয়ে যেতেছে, হিন্দু মুসলমানের বিয়ে হয়েছে, তারপরে খ্রিস্টান হয়ে যাচ্ছে, যে এগুলো আমাদের চেষ্টা না করার ফসল। অথচ হাদিসের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবুহুমা ইউহাদ্দিসানিহি ওয়া ইউনাসসিরানিহি মিন আতিসানিহি, প্রত্যেক নবজাতক
ফিতরত স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মার নজর তরবিয়ত তালিম না থাকার কারণে এই বাবা মাই তাকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, অগ্নি পূজারী বানায়। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া, মক্তব গড়ে তোলা, মাদ্রাসা গড়ে তোলা এবং কোরআনের সাথে যেন আমাদের নিবিড় এবং গভীর সম্পর্ক হয়, এই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। बताया गया था दूसरे मुल्क से आए हुए जितने लोग सब जाने वाले हैं, रास्ते से जाने वाले हैं, उनके जहाज का वक्त क्या है, वो अपना नाम तारीख टाइम ये तक पहुँचा दें।